মাদ্রাস সাহেব, ও মাদ্রাস সাহেব, বাড়িতে আসেননি? আরে বুলেট যে টাকা পয়সা আনছ? জি মাদ্রাস সাহেব, উত্তর পাড়ার আড্ডার থেকে ৬,০০০, আর ওই কলেজ পাড়ার আড্ডার থেকে ৮,০০০, আর মাসিমপুর আড্ডার থেকে ওইখান থেকে কোনো টাকা পাই নাই। তবে ওই সামনে বলে আইছি আপনার লগে দেখা করবে। শোন, ব্যবসা আরো বাড়াইতে হইব। এই গাঁজা বাদ দিয়া ফেন্সিডি লিয়া বা ধরাই দিয়ে যুব সমাজে দেখবি ব্যবসা আরো জমজমাট হয়ে গেছে। ঠিক আছে মাদ্রাস সাহেব। ওই যে মাদ্রাস সাহেব মাস্টারের ভাতিজা আছে না, ও কিন্তু গ্রামে আসি লটর বটর করতেছে, ওরে কিন্তু আমি হালাই দেবো। সময় এলে আমি কমব। শান্তি যা। ঠিক আছে মাদ্রাস সাহেব, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাধিকা, কি হয়েছে? ধরো এই টাকা কটা আলমারিতে উঠায় রাখো। তোমার টাকা তুমিই রাখো, আমি তোমার হারামের টাকা ধরুম না। কি হারামের টাকা? হ, তোমার হারামের টাকা। আমার টাকায় পিন্দর শাড়ি ঘুরে গিয়ে বাড়ি বাড়ি, আমার এটা হারামের টাকা? হ্যাঁ? আমার টাকা আমি রাখতে পারি, তোমার রাখতে হইব না। হুম। বুঝলা বাবা, মা মরা মেয়ের কি রান্না কিন্তু ওর মার মতোই শিখছে। অনেক স্বাদ। হ্যাঁ, তৃপ্তি সহকারে খাই। বাবা, একটা দুশ্চিন্তার মধ্যে আছে। এই গ্রামের মাতবর গ্রামের মধ্যে মাদক ব্যবসা ঢুকে ফেলেছে। এইখানকার যুব সমাজ একেবারে ধ্বংস করে দিতেছে। যদি একটা ব্যবস্থা না করা যায় তাহলে এই গ্রামটার মধ্যে শান্তিতে রাখা যাবে না। কি করবো, মাছ ধরের লোকে এত বড় সাহস, আর ওদের তো উচিত শিক্ষা দিতে হবে। এই জন্যই তো তোমাকে আনা হয়েছে। তোমার সাথে মার্শাল আর্ট জানা মিনাজও থাকবে। জানো বাবা, ওরা শুধু মাদক ব্যবসা না, মেয়েদের ইজ্জতের উপরও হাত দিচ্ছে। কি বলেন চাচা, ওদের এত বড় সাহস? না বাবা, ওরে আর বাড়তে দেওয়া যাবে না। ওকে শায়েস্তা করতে হবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি অসময়ে? চাচা, আমার কাছে একটা খবর আছে। মা, দুইটা ভিতরে যাও তো। কি খবর বলো? চাচা, আমি শুনলাম মাতবর নাকি শুধু গাঁজার ব্যবসা না, ইয়া পাঠাই ব্যবসা শুরু করছে। বলো কি? দেখেছো, গ্রামটাকে ধ্বংস করে দিচ্ছে। শোনো বাবা, নজর রাখবা ওর থেকে কে কে তার সাথে জড়িত। আর মাতবরের সাথে আমি দেখেছি আরো কিছু নতুন ছেলে পেলে ঢুকিয়েছে গ্রামের মধ্যে। আর একে চিনো? না চাচা, আমি তো দেখছি না। হ্যালো, অরণ্য, আমার ভাতিজা। ভালো আছেন ভাই? জি ভালো, তুমি ভালো আছেন? মার্শাল আর্ট জানে। মিনাদের সাথে ওকে আমি এক করে দিচ্ছি। তারপরে দেখব কত ধানে কত চাল মাতবর এবার বুঝবে। কিরে বেটা, এত দেরি হয়? এই, তোমরা কারা? তোমাদের তো আগে কখনো এই গ্রামে দেখি নাই। আমরা মাতাব্বরের লোক। মাতব্বরের লোক হও আর যার লোকে হও, এই গ্রামে এসব চলবে না। তোমরা এই তরুণ বয়সে গাঁজা সেবন করো। ছি! আজকে তুমি খাচ্ছ, কালকে তোমার ছোট ভাই খাবে, কালকে তোমার খালাতো ভাই খাবে, চাচাতো ভাই খাবে, অমুকের ছেলে খাবে। গ্রামটা নষ্ট হয়ে যাবে। এই সুবর্ণ গ্রামটা তোমরা নষ্ট করে দিও না। তোমরা তরুণ, তোমরাই তো দেশ গড়বে, তোমরাই তো সমাজ গড়বে। তোমরা এগুলি ফেলে দাও, আর নতুবা আমি তোমাদের উচিত শিক্ষা দেব। বলে মাস্টার একটু বেশি কথা বলে। হ্যাঁ, তুই ঠিকই করছিস। One, two, three. Now आपको भी आराम की 1
2 3 1 2 3 এই শালার পুতে শহর থেকে আইয়া মাস্টারের মায়ের লইয়া কষ্টি নষ্টি করে স্বপ্নের গাম নিয়ে স্বপ্ন দেখস, মাস্টারের মাইয়া নিয়ে কুর্তি করস। বিরাজ ভাই মাতবরের লোকরা দেখছি মাস্টার চাচার লোক অরণ্যরে অ্যাটাক করছে। এত বড় সাহস! আজ মাতুব্বরের শেষ দিন। এই চলো তোমরা। চলো সবাই আসো আসো আসো। ও মাতবার সাহেব, আমরা করলে দোষ আর ওই শালার পথে করলে দোষ না। আপনারা এগুলি কি বলেন? আমি কিছুই বুঝি না। কি বলতাছে তুমি বুঝবার পারো না? না, বুঝি না। এখনই বুঝবা। এই যাও শালারে। খেলা করছে? শোনো মাতবর, তুমি গ্রামের যুব সমাজকে যেভাবে ধ্বংস করে দিছো, মাদকের ব্যবসা কইরা নিজের বিত্ত বাড়াইতে পারছো, বিদ্যা বাড়াইতে পারো নাই। তোমার মাপ এই পৃথিবীতে হইল আল্লাহর কাছে নাই। মানুষ হওয়ার চেষ্টা করো, যাও মানুষ হওয়ার চেষ্টা করো। মাস্টার সাহেব, আমারে মাফ করে দিন। আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম। আমি এখন থেকে আর এসব মাদক ব্যবসা কিছু করব না। আপনাদের সাথে সারাক্ষণ থাকবো। এই তো মাতবর, এই তো মানুষের মতো কথা মাতবর, মানুষের মতো কথা। আসো তুমি ভাই মিলা এই গ্রামদারে সুন্দর করে সাজাই। মাতবর মাতবর, বুঝলাম মাতবর, সুন্দর গ্রাম বানাবো, স্বপ্নের গ্রাম বানাবো, স্বপ্নের গ্রাম।